নমস্কার, শুভ সন্ধ্যা। পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজ হচ্ছে চতুর্থ দিনের রাত্রের ভিডিও। সেম বেসিক, কোনো কিছু পরিবর্তন নেই। নর্মালি দেখতেই পাচ্ছেন, খাবার ট্যাঙ্কারে খাবার লাগিয়েছি, জল ট্যাঙ্কারে জল লাগিয়েছি এবং খাবারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কম অল্প পরিমাণে বর্ষাকালের জন্য খাবার দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে যাতে জল বেশি খেতে পারে। তার জন্য অটো ট্যাঙ্কারের বিলটাকে খুলে সেটাও জল দেওয়া হয়েছে। আজ আমি আলোচনা করব আমি যে মেডিসিন রিসেন্ট 4 দিন বা এর পরে ফার্স্ট উইক যে মেডিসিনগুলো ব্যবহার করব সেই মেডিসিনগুলো সম্পর্কে। আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিই আমি যে শোধনটা ব্যবহার করছি সেই শোধনটা সম্পর্কে। এই দেখুন, হাইড্রোজেন পারক্সাইড অ্যান্ড সিলভার নিটারেট সলিউশন। এটাতে আপনার অ্যাসিটিক অ্যাসিড বা H2O যেটা দিচ্ছেন, যে অ্যাসিড ব্যবহার করছেন সেই অ্যাসিড এবং শোধন দুটোই একসাথে রয়েছে। এটার ডোজ হচ্ছে 100 লিটার জলে 10 ml করে দেবেন আপনারা। যদি আপনার জলের pH 6 বা 6 সমতুল্য থাকে তবেই আপনাদের এই সলিউশন বা এই জল শোধনটা দিলে আপনাদের কাজ হয়ে যাবে। এরপর দেখাই আমি যে নেফ্রোকেয়ার বলি সেই নেফ্রোকেয়ার সম্পর্কে। এই নেফ্রোকেয়ার আপনার সমস্ত রকম দিক থেকে হেল্প করবে। প্রথমত কিডনির দিক থেকে, দ্বিতীয়ত লিভারের দিক থেকে, সব দিক থেকে গাইড করার জন্য নেফ্রোকেয়ার। এটা আপনি 1 দিন বয়স থেকে 7 দিন বয়স পর্যন্ত যে কোনো দিন চালাতে পারেন। অবশ্যই এর ডোজ প্রতি লিটার জলে 1 ml করে। এরপর তৃতীয় যে ওষুধ, যে বাচ্চা মুরগি যাতে হাড় শক্ত হয় এবং ওজন বৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যতে হৃষ্টপুষ্ট ভাব থাকে, সেই জন্য আমি যে ক্যালসিয়ামটা ব্যবহার করছি সেটা হচ্ছে কল্কি মিল্ক গোল্ড। এই যে দেখে নিন, কল্কি মিল্ক গোল্ড। এটারও ডোজ 1 লিটার জলে 1 ml করে রাত্রের জলে দেবেন এবং তাতে আপনার যে ক্যালসিয়ামের, আপনার ছোটো খামারিদের, যে মুরগির যে ছোটো খামারি আছেন, যাতে ক্যালসিয়ামের অভাব না হয় ছোটো বাচ্চার, সেটা আপনাকে অনেকটা বেশি হেল্প করবে। এবং চতুর্থ ওষুধ, যেটা এক প্রকার ভিটামিন বলা চলে, ডাইনাসল। এটা কিন্তু আপনি যদি অনেক ফার্মারে জানেন না যে ডাইনাসলের কাজ কি, আপনারা এই ডাইনাসলটা ব্যবহার করতে পারেন। এই ডাইনাসলের কাজ অনেক উপকার আছে। এই ডাইনাসলে আপনার ভিটামিনের কাজ করবে, আপনার প্রোবায়োটিকের কাজ করবে, সব কিছুরই কাজ করবে। এবং ছোটো বয়সে প্রথম 7 দিনে আপনার ওজন যাতে 190 থেকে 200 গ্রামের চেয়ে বেশি থাকে, সেই ব্যবস্থার জন্যই ডাইনাসল ব্যবহার করুন। এবং ডাইনাসলে আরও অনেক সুবিধা আছে, সেগুলো দেখতে পাবেন। আপনাকে প্রতিটা জিনিস আমরা ইউজ করছি, হয়তো আমরা মেডিসিন বা জল লাগানোটা বা কিংবা খাবার লাগানোটা আপনাদের দেখাতে পারছি না, কিন্তু কীভাবে কী দিচ্ছি সব কিছু আপডেট দিচ্ছি। তাই অবশ্যই বারবার করে বলি, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আপনারা যাতে সমস্ত ভিডিও দেখতে পান সেই জন্য প্রেস করে রাখুন। এরপর দেখায় আমার মুরগির কন্ডিশন। এই যে দেখছেন আমার চিক্সের যে কন্ডিশন আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি দেখুন লাইট আজ কম দিয়েছি, 100 ওয়াটের সম্পূর্ণ বন্ধ হয়েছে। যদি রাত্রের দিকে প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেওয়া হবে। এই যে দেখুন আমার চিক্স কিন্তু খুব অ্যাক্টিভ আছে, দেখতেই পাচ্ছেন যে খুব অ্যাক্টিভ আছে। যেহেতু ছোটো জায়গা থেকে বড় জায়গায় শিফট করেছি, সেই হিসেবে আজকে আমার 3টা মোর্টালিটি হয়েছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু চিক্সের কোয়ালিটি বা কোয়ান্টিটি খুব সুন্দর আছে। দেখতে পাচ্ছেন যে ডানার লেন্থ হাই হয়েছে, ডানা বেড়েছে এবং পাখিদিকে একটু তাড়িয়ে দিলেও খাবার খাচ্ছে। অবশ্যই আপনাদেরকে আমি টেম্পারেচারটা দেখানোর চেষ্টা করব। দেখুন পোলট্রি ফার্মে বর্তমান টেম্পারেচার আছে 82। তাই দেখতে পাচ্ছেন মেনটেন্যান্সের জন্য অনেকটা করে আমি পর্দা নামিয়ে দিয়েছি। এবং দেখুন পাখিদিকে অল্প স্বল্প করে নাড়ালে খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে, দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে একটা অ্যাক্টিভ ফার্মার বা অ্যাক্টিভ খামারি এবং ইনঅ্যাক্টিভ খামারির মধ্যে পার্থক্য। এই যে রাত্রের জন্য বসে থাকার জন্য চেয়ার, যাতে রাত্রে উঠে মুরগিকে নাড়াতে পারে। দেখুন আমার ফার্মে এখনও পর্যন্ত 4 দিন বয়সে একটা এখনও কালস মুরগি দেখা যাচ্ছে না। এর মানে আমার মুরগি যথেষ্ট সতেজ এবং সম্পূর্ণভাবে খাবার খেতে পাচ্ছে, জল খেতে পাচ্ছে। এর অর্থ একটাই যে মুরগির মধ্যে এখনও যদিও কিছু দুর্বলতা আছে, তার জন্য আমি ক্যালসিয়ামটা যেটা আপনাদের দেখালাম সেটা ইউজ করব এবং সেটাই খুব ভালো ফল পাবো। এবং আমি ওই সব মেডিসিনগুলো কনস্ট্যান্ট ব্যবহার করে এসেছি এবং ওগুলোর থেকে ফল পাচ্ছি। তবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস, আপনারা যদি নিজস্ব ফার্মার বা নিজস্ব খামারি হন, মানে কোনো কোম্পানির সাথে যুক্ত নয়, নিজেরাই চাষ করেন,
সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি নেফ্রো কেয়ারটা ডে 1 থেকে শুরু করুন এবং ডে 7 পর্যন্ত রানিং রাখুন। সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা, বিশেষ করে বর্ষাকালে। শীতকালের ক্ষেত্রে লিভার টনিক ইউজ করুন এবং গ্রীষ্মকালের ক্ষেত্রে ইলেকট্রল পাউডার বা ওআরএস ওয়াটার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেক বেশি লাভজনক হবে। এরকমই প্রতিদিনের আপডেট আপনাদের দিতে থাকবো, প্রতিদিন নতুন কিছু, প্রতিদিন মেডিসিনের ডোজ, কালকে পাইপলাইন সম্পর্কে কথা বলবো। এরকম প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন পিন্টু পোল্ট্রি এক্সপার্ট। তবে আপনারা জানতে পারবেন মুরগির অনেক তৃতীয় কথা আপনার গত লটের জিসি সম্পর্কেও কাল আলোচনা করা হবে, কত টাকা কীভাবে কী হয়েছে না হয়েছে। সবাই এখনের মতন রাখি, শুভরাত্রি।